ওয়েলকাম টু আমিন সার্বিয়ার পতিতপাবন ইউটিউব চ্যানেল। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তোমাদের পূর্ববর্তী কমেন্টের ভিত্তিতে আজ এই ভিডিওটি তোমাদের কাছে আনা, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বিস্তারিত জানতে পারবে। আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হলো ভূমি অধিগ্রহণ আইন 2013। ভূমি অধিগ্রহণ আইন 2013। আজকের ভিডিওর মাধ্যমে আমরা মূলত যেসব বিষয়গুলি জানব তা হলো ভূমি অধিগ্রহণ আইন সম্পর্কে জানব, ভূমি অধিগ্রহণ আইনের মূল বৈশিষ্ট্য জানব, ভূমি অধিগ্রহণ আইন 2013 এর প্রভাব সম্পর্কে জানব, ভূমি অধিগ্রহণকে ঘিরে সমালোচনা ও যে বিতর্ক সৃষ্টি হয়েছে সে সম্পর্কে জানব এবং ভারতে জমি অধিগ্রহণের ভবিষ্যৎ সম্পর্কে জানব। এই রকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আজ আমরা প্রথমেই জানব জমি অধিগ্রহণ আইন সম্পর্কে। জমি অধিগ্রহণ আইন, ভূমি অধিগ্রহণ আইন 2013 হলো একটি আইন যা ভারত সরকার জনসাধারণের উদ্দেশ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়ার রূপরেখা তৈরি করে। অবকাঠামো প্রকল্প, শিল্প উন্নয়ন বা নগরোন্নয়নের উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করা হয়। ভূমি অধিগ্রহণ আইন 2013 এর মূল লক্ষ্য হল জমি অধিগ্রহণের প্রক্রিয়া যাতে জড়িত সকল পক্ষের জন্য স্বচ্ছ এবং ন্যায্য হয় তা নিশ্চিত করা। ভূমি অধিগ্রহণ আইন জনসাধারণের উদ্দেশ্যের একটি সুস্পষ্ট সংজ্ঞা প্রদান করে। এটি জমি অধিগ্রহণের পদ্ধতি নির্দিষ্ট করে। আইনটি বাধ্যতামূলক যে সরকারকে তাদের জমি অধিগ্রহণের আগে জমির মালিকদের সম্মতি নিতে হবে। এটি সম্প্রদায়ের উপর অধিগ্রহণের সম্ভাব্য প্রভাব নির্ধারণের জন্য সামাজিক প্রভাব মূল্যায়নের বিধানও করে। এই আইনটি জমির মালিকদের প্রদান করা ক্ষতিপূরণ নির্ধারণের প্রক্রিয়ার রূপরেখা দেয়। এটি অধিগ্রহণ দ্বারা প্রভাবিত জমির বাজার মূল্যের উপর ভিত্তি করে হতে হবে। এছাড়াও ভূমি অধিগ্রহণ আইন 2013 ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করে। পুনর্বাসনের মধ্যে রয়েছে আবাসন, কর্মসংস্থান এবং অন্যান্য ধরনের সহায়তার ব্যবস্থা। এবার আমরা জানব ভূমি অধিগ্রহণ আইনের মূল বৈশিষ্ট্য। ভূমি অধিগ্রহণ আইনের মূল বৈশিষ্ট্য। ভূমি অধিগ্রহণ আইন 2013 এর বেশ কয়েকটি মূল বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে ভারতের পূর্ববর্তী ভূমি অধিগ্রহণ আইন থেকে আলাদা করে। সম্মতি, সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে এটি হলো তাদের জমি অধিগ্রহণের আগে জমির মালিকদের সম্মতি নেওয়া দরকার বা প্রয়োজন। অধিগ্রহণ প্রক্রিয়ার সময় জমির মালিকদের স্বার্থ বিবেচনায় নেওয়া হয় তা নিশ্চিত করা। সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, SIA, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আইনটি স্থানীয় সম্প্রদায়ের উপর অধিগ্রহণের প্রভাব নির্ধারণের জন্য একটি SIA অর্থাৎ সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পরিচালনার বাধ্যবাধকতা দেয়। এই বিধান ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জীবিকার উপর কোনো প্রতিকূল প্রভাব চিহ্নিত করতে এবং প্রশমিত করতে সাহায্য করে। ক্ষতিপূরণ, এই আইনে জমির বাজার মূল্যের উপর ভিত্তি করে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের বিধান করা হয়েছে। এই আইনে
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়েছে। এতে আবাসন, কর্মসংস্থান এবং অন্যান্য ধরনের সহায়তার ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। সময়সীমা: ভূমি অধিগ্রহণ আইন 2013 অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য 5 বছরের একটি সময়সীমা নির্দিষ্ট করে। এর বাইরে অধিগ্রহণটি শেষ হয়ে গেছে বলে মনে করা হয়। এই বিধানের লক্ষ্য অধিগ্রহণ প্রক্রিয়ায় বিলম্ব রোধ করা। এটি নিশ্চিত করে যে শুধুমাত্র প্রয়োজনীয় এবং জরুরি জনসাধারণের উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। এরপর আমরা দেখব ভূমি অধিগ্রহণ আইন 2013 এর প্রভাব। ভূমি অধিগ্রহণ আইন 2013 এর প্রভাব। ভূমি অধিগ্রহণ আইন 2013 বিভিন্ন স্টেকহোল্ডারদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এতে কৃষক, জমির মালিক, বিকাশকারী এবং বৃহত্তর সম্প্রদায় অন্তর্ভুক্ত রয়েছে। এই আইনের অন্যতম প্রধান সুবিধা হল অধিগ্রহণ প্রক্রিয়ায় জমির মালিকদের সচেতনতা এবং অংশগ্রহণ বৃদ্ধি করা। ভূমি অধিগ্রহণ আইন 2013 ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের বিধানগুলির উন্নতির দিকে পরিচালিত করেছে। এটি নিশ্চিত করে যে তারা তাদের জমির জন্য ন্যায্য ক্ষতিপূরণ পাবে এবং ট্রানজিশন পিরিয়ডে সমর্থন পাবে। যাই হোক, ভূমি অধিগ্রহণ আইন 2013 ক্ষতিপূরণের পর্যাপ্ততা নিয়েও সমালোচনার সম্মুখীন হয়েছে। কিছু জমির মালিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতার অভাবের অভিযোগও করেছেন। জমি অধিগ্রহণকে ঘিরে সমালোচনা ও বিতর্ক। জমি অধিগ্রহণকে ঘিরে সমালোচনা ও বিতর্ক। শিল্প প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ পরিবেশের উপর বিরূপ প্রভাব এবং সম্প্রদায়ের স্থানচ্যুতির জন্য সমালোচিত হয়েছে। অনেক প্রকল্পই পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় অবস্থিত। এটি বন উজাড়, দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষতির দিকে পরিচালিত করে। স্থানীয় সম্প্রদায়ের বাস্তুচ্যুত, সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে পরিচালিত করছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্রায়ই তাদের ঘরবাড়ি, জমি এবং জীবিকা হারায়। ভারতে জমি অধিগ্রহণকে ঘিরে সবচেয়ে হাই প্রোফাইল বিতর্কগুলির মধ্যে একটি হল নর্মদা বাঁধ প্রকল্পের মামলা। নর্মদা বাঁধ হল মধ্য ভারতের নর্মদা নদীর উপর অবস্থিত একটি বৃহৎ জলবিদ্যুৎ ও সেচ প্রকল্প। প্রকল্পটিতে বেশ কয়েকটি বড় বাঁধ, খাল এবং জলাধার নির্মাণ জড়িত ছিল। এটির জন্য স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে বৃহৎ ভূমি অধিগ্রহণের প্রয়োজন ছিল। প্রকল্পটি স্থানীয় সম্প্রদায়ের তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছে। তারা যুক্তি দিয়েছিলেন যে প্রকল্পটি 1 মিলিয়নেরও বেশি লোককে বাস্তুচ্যুত করবে এবং পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা ধ্বংস, স্থানীয় সম্প্রদায়ের জীবিকা ও সংস্কৃতির উপর প্রভাবের জন্য প্রকল্পটি সমালোচিত হয়েছিল। নর্মদা বাঁধ বিতর্ক ভারতে জমি অধিগ্রহণের বিরোধপূর্ণ প্রকৃতিকে তুলে ধরে। যদিও সরকার যুক্তি দেয় যে জমি অধিগ্রহণ করা প্রয়োজন, স্থানীয় সম্প্রদায়গুলি অন্যথায় যুক্তি দেয়। তারা বলেছেন জমি অধিগ্রহণের বিষয়টি আরও বেশি সমালোচনা সাপেক্ষ হওয়া উচিত। ভারতে জমি অধিগ্রহণের ভবিষ্যৎ। ভূমি অধিগ্রহণ আইন 2013 ভারতে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। যাই হোক, এখনও এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ, ন্যায্য এবং দক্ষ করার জন্য আইনটি উন্নত করা যেতে পারে।
উন্নতির জন্য একটি সম্ভাব্য ক্ষেত্র হল অধিগ্রহণ প্রক্রিয়াটিকে প্রভাবিত করতে প্রযুক্তির ব্যবহার। সরকার আবেদন এবং অনুমোদন প্রক্রিয়া সহজ করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা নিতে পারে। এটি জমি অধিগ্রহণে জড়িত সময় ও খরচ কমাতেও সাহায্য করবে। উন্নতির আরেকটি ক্ষেত্র হলো জমির মালিক এবং সম্প্রদায়ের অধিকার এবং চাহিদার সাথে উন্নয়নের ভারসাম্য বজায় রাখা। যদিও আইনটি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান করে, তবুও আরও বেশি দায়বদ্ধতার প্রয়োজন রয়েছে। ভূমি অধিগ্রহণ আইন 2013 জনসাধারণের উদ্দেশ্যের সংজ্ঞা সম্পর্কে আরও স্পষ্টতা প্রদানের জন্য সংশোধন করা যেতে পারে। পরিশেষে দুর্নীতি রোধে অধিগ্রহণ প্রক্রিয়ার বৃহত্তর পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। অধিগ্রহণ প্রক্রিয়া তত্ত্বাবধানের জন্য একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে এটি অর্জন করা যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।